দিমোনা নামটা উচ্চারিত হলেই মধ্যপ্রাচ্যের রাজনীতি অন্য একটা মাত্রা পায়, কারণ এটি শুধু একটি স্থাপনার নাম নয়, ইসরায়েলের কৌশলগত নিরাপত্তা, সামরিক সক্ষমতা এবং দীর্ঘদিনের পারমাণবিক রহস্যের প্রতীক। আর এখন সেই দিমোনাকেই ঘিরে ছড়িয়ে পড়েছে নতুন উত্তেজনা। ইরানপন্থী সূত্রের দাবি, জবাবি আঘাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের অত্যন্ত স্পর্শকাতর এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষণে এখনও বড় ধরনের ক্ষতির নিশ্চিত প্রমাণ মেলেনি। তাহলে কি সত্যিই লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের নিউক্লিয়ার গবেষণা অঞ্চল, নাকি এটি বড় ধরনের মনস্তাত্ত্বিক ও কৌশলগত বার্তা? আজকের প্রতিবেদনে আমরা এই সমস্ত ঘটনাই দেখব, তথ্য, দাবি, পাল্টা দাবি আর আন্তর্জাতিক পর্যবেক্ষণের আলোকে। মধ্যপ্রাচ্যের পারমাণবিক রাজনীতি, এই সমস্ত কিছুই অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। কে কতটা সামরিক প্রযুক্তি অর্জন করলো, কার গবেষণা কোথায় পৌঁছলো, কার কর্মসূচি বেসামরিক আর কারটা কৌশলগত, এই সমস্ত প্রশ্ন এই অঞ্চলে শুধু কূটনৈতিক নয়, নিরাপত্তাজনিত। ইরানকে ঘিরে বহু বছর ধরেই পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলের উদ্বেগের কথা শোনা যায়। তেহরান বলে আসে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত, কিন্তু বিরোধী পক্ষের সন্দেহ এর আড়ালে আরও বড় লক্ষ্য থাকতে পারে। সেই কারণে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো প্রায়ই আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা, গোপন তৎপরতা এবং নিরাপত্তা উত্তেজনার কেন্দ্রে উঠে আসে। সম্প্রতি নাতানজকে ঘিরে নতুন উত্তেজনার পর সেই পুরনো আশঙ্কা আবারও সামনে এসেছে। নাতানজ ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক অবকাঠামো হিসেবে পরিচিত। এই স্থাপনাকে কেন্দ্র করে অতীতেও বহু নাশকতা, সাইবার আঘাত এবং নিরাপত্তা সংকটের অভিযোগ উঠেছে। এবারও ইরানপন্থী বিবরণে বলা হচ্ছে, নাতানজে আঘাতের জবাব হিসেবেই ইসরায়েলের দক্ষিণাঞ্চলের লক্ষ্য স্থির করা হয়। এরপরেই আলোচনায় উঠে আসে দিমোনা ও আরাদের নাম, বিশেষ করে দিমোনা, যার সঙ্গে জড়িয়ে আছে ইসরায়েলের বহু পুরনো কৌশলগত পরমাণু রহস্য। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির দাবি, তাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের এমন এলাকায় পৌঁছে গেছে যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দাবি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম, আঞ্চলিক প্রচার মাধ্যম এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে শুরু হয় তীব্র আলোচনা। কেউ বলছে বড় ধরনের প্রতিশোধ হয়েছে, কেউ বলছে এটি প্রতীকী বার্তা, আবার কেউ মনে করছে প্রকৃত আঘাতের চেয়ে বড় বিষয় হলো লক্ষ্যবস্তুর নাম। কারণ দিমোনা নামটি নিজেই এমন একটা মনস্তাত্ত্বিক অভিঘাত তৈরি করে যা পুরো অঞ্চলে আতঙ্ক ও কৌতূহল দুটোই বাড়িয়ে দেয়। তবে এখানেই আসে যাচাইয়ের প্রশ্ন, কারণ ইরানপন্থী কিছু সূত্রে উল্লেখ করা হয়েছে বড় মাত্রার প্রাণহানি ও ক্ষয়ক্ষতির কথা, এমনকি শতাধিক হতাহত বা আরও বড় সংখ্যার দাবিও ঘুরছে। কিন্তু এই সমস্ত তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। ইসরায়েলের পক্ষ থেকেও বড় মাত্রার আনুষ্ঠানিক স্বীকারোক্তি দেওয়া যায়নি, বরং ইঙ্গিত এসেছে যে কিছু এলাকায় বিস্ফোরণ বা আঘাতের ঘটনা ঘটলেও পারমাণবিক গবেষণা স্থাপনা নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কিছু বলা হচ্ছে না। আর এই নীরবতাই আবারও জল্পনাকে আরও বাড়িয়ে তুলছে। ঘটনার সামরিক দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বজুড়ে আলোচিত। বহুস্তর নিরাপত্তা বলয়, দ্রুত শনাক্তকরণ এবং প্রতিরোধ সক্ষমতার জন্য দেশটি পরিচিত। সেই জায়গায় যদি দক্ষিণাঞ্চলের এত স্পর্শকাতর এলাকায় ক্ষেপণাস্ত্র পৌঁছানোর দাবি ওঠে, তাহলে তা শুধু প্রতিরক্ষার প্রশ্ন নয়, এটি প্রতিপক্ষের মনস্তাত্ত্বিক সাফল্য হিসেবেও দেখা হতে পারে। প্রতিপক্ষকে বোঝানো, আমরা চাইলে তোমার সবচেয়ে সংবেদনশীল জায়গায় কাছাকাছি পৌঁছতে পারি, এই বার্তাটি নিজেই বড় কৌশলগত উপাদান। অন্যদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, তারা এখনও দিমোনা অঞ্চলের গবেষণা কেন্দ্রের বড় ধরনের ক্ষতির ইঙ্গিত পায়নি। এই একই সঙ্গে অস্বাভাবিক বিকিরণও শনাক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে। এই পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ পারমাণবিক স্থাপনা নিয়ে সামান্য সন্দেহ দ্রুতই আন্তর্জাতিক আতঙ্কের রূপ নিতে পারে। বিকিরণ, দূষণ, স্থাপনার নিরাপত্তায় এই সমস্ত বিষয় সাধারণ মানুষের কাছে খুবই সংবেদনশীল। এখনো পর্যন্ত যে সমস্ত তথ্য এসেছে তাতে অত্যন্ত সরাসরি পারমাণবিক বিপর্যয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তবে এর মানে এই নয় যে ঘটনাটি গুরুত্বহীন, কারণ পারমাণবিক স্থাপনাকে কেন্দ্র করেই উত্তেজনা নিজেই বড় ধরনের ভূরাজনৈতিক চাপ তৈরি করছে। তথ্যযুদ্ধের প্রসঙ্গ এখানে খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক সংঘাতে শুধু কোথায় আঘাত হলো সেটাই বড় বিষয় নয়, বরং কে কিভাবে সেই আঘাতকে উপস্থাপন করলো সেটিও সমান গুরুত্বপূর্ণ। ইরান চাইবে এটি বড় ধরনের প্রতিশোধ হিসেবে দেখা হোক, ইসরায়েল চাইবে ক্ষতি যদি থেকেও থাকে তা সীমিত ও নিয়ন্ত্রণ বার্তায় প্রকাশ পাক। আর আন্তর্জাতিক সংস্থাগুলো চাইবে আবেগ নয়, পর্যবেক্ষণ ও যাচাইয়ের ভিত্তিতে পরিস্থিতি মূল্যায়ন করতে। এই তিনটি স্তর মিলেই এখন তৈরি হয়েছে দিমোনা সংকটের বর্তমান বয়ান। সব মিলেই দিমোনা ঘিরে এই নতুন উত্তেজনা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আবারও স্পর্শকাতর মোড়ে এনে দাঁড় করিয়েছে। নাতানজের পর দিমোনার নাম সামনে আসা নিছক কাকতালীয় নয়, এর মধ্যেই রয়েছে কৌশলগত বার্তা, প্রতিরোধের ভাষা, আঞ্চলিক আধিপত্যের হিসাব এবং প্রতিপক্ষের নিরাপত্তা মনস্তত্ত্বে চাপ তৈরির চেষ্টা। এখনো অনেক তথ্য নিশ্চিত নয়, অনেক দাবি যাচাই বাকি, কিন্তু এতটুকু স্পষ্ট, পারমাণবিক স্থাপনা ঘিরে এই টানাপোড়েনের ভবিষ্যতে আরও বড় উত্তেজনার ইঙ্গিত বহন করছে। আর তাই এই ঘটনাকে শুধু একটি সামরিক পাল্টা আঘাত হিসেবে নয়, বরং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা সমীকরণের অংশ হিসেবেও দেখা হচ্ছে।